দেখো একটু আগে একটা ওই কল পাতলাম অন্ধকার করে দিয়ে, আর এখন এই ছুঁচোটা পড়েছে। এই দেখো কি অত্যাচার করে, প্রত্যেকদিন ঘরের ভেতর গিয়ে হেগে আসবে, তারপরে প্রত্যেকটা ঘরে গিয়ে হেগে আসবে, পরিষ্কার করতে করতে গন্ধ কি দেখো কি করতেছে। দেখো দাঁত দিয়ে, দাঁত দিয়ে এই তারগুলো কাটার চেষ্টা করছে। ওই দেখো, ওই দেখো কি করছে, দেখো বেরোবে বলে প্রত্যেক দিন কি অত্যাচার করছে ঘরের ভেতর ঢুকিয়ে। দেখো এই সবে পাতলো, আর ভাইবোর সঙ্গে আমি বলি আচ্ছা ঠিক আছে যদি পাত দেখি, আম দিয়ে কলা দিয়ে পেতেছি পড়েনি, তুই বিস্কুট দিয়ে পাতলে পড়বে বলতে। ওই দেখো সঙ্গে সঙ্গে পড়েছে। কিলিপ নিয়ে দেখো বেরোবে বললে কি করছে হিমাংশু, দেখ তারগুলো বেঁকাবার চেষ্টা করছে বেরোবার জন্য, কি করছে রে। এই পাগলো, ওরম হবে না, এই শিখ আছে না। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, ওর ব্যবস্থা করছি, দাঁড়া একটু দাঁড়া, ওরমভাবে হয় না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন আজ সকালে বাজার করে আনলাম, এই দেখুন আম, কুমড়ো, লোটে মাছ, চিংড়ি মাছ, তারপরে এই উচ্ছে, টমেটো, কাঁচা লঙ্কা, আর কাঁঠাল দোকানে একটা বড় বলে এসেছি, 150 টাকা বলেছিল। তা আমি বললাম আমার হাতে ব্যথা নিয়ে যেতে পারবো না, যদি আনে তখন দেখাবো। আর এই দেখুন লোটে মাছ কেটে ধুয়ে এনেছি, এখানে মাছি গিলগিল করছে। এই যে এ বাবা, তার প্লাস্টিক টেনে নিয়ে কোথায় কে এলো, কাগে। ওই দেখো প্লাস্টিক টেনে কাক কোথায় নিয়ে গেছে। ইস, এই এই কেটে রেখেছি, এর মাছি গিলগিল করছে, আর কাক টেনে প্লাস্টিক ওপরে তুলে নিয়েছে। কি জ্বালা রে এদের জ্বালায়। তাহলে হই হই করাচ্ছি, দাও কাক কোথায় বসে রয়েছে, টেনে নিয়ে গেছে ওখানটায়, নিয়ে গিয়ে হই হই করছে, আবার নিয়ে যাবে টেনে টেনে। এই মাছি বলে এখান থেকে কেটে আর নিয়ে ভেতরে ঢুকেছি, বটি এখনও তুলিনি। আর আকাশের অবস্থা দেখো, আকাশে পুরো মেঘ করে রয়েছে। আর জল জমে রয়েছে দেখো, ওই জল পেরিয়ে পেরিয়ে ওই দুটো হাতে প্লাস্টিক মাছের ব্যাগ, এর ব্যাগ নিয়ে নিয়ে পেরিয়ে গেলাম। এখানেও তো তাও অল্প জল, ওদিকে আরও জল, পুরো নাইটি উঁচু করে নিয়ে গেছি, নাইটি ভিজে গেছে, এত জল। এই বর্ষাকালটা এত সমস্যা এই জায়গাটা। আর আমাদের এই জায়গাটা দেখ খালা, এই সব জায়গা করেছি, এই প্লাস্টার করা হচ্ছে, এই জায়গাটা প্লাস্টার করা হয়নি। আর এই জায়গাটা অবস্থা দেখ, পুরো কিছু করা হয়নি এই জায়গাটা। এই সমস্যার আগরটা রাখা হয়েছে, কুকুর আসে বলে ওখানে গেট দেওয়া হয়। কি সমস্যা দেখেছো, কত কষ্ট। আর একটা ছুঁচো এসেছিলো কালকে, এখানে ছুঁচোর ভিডিওটা এখানে দেওয়া আছে, পরে ছাড়বে একসাথে। কি জ্বালা। এবার চিংড়ি মাছ কাটবো, চিংড়ি মাছগুলো কাটি। এটা ইয়ে কিনতে হবে। এই যে আমি ঠাকুর দিচ্ছি, ঠাকুরের ফুলমালাগুলো। এই কে আবার ফোন, মা আবার ফোন করেন তোর বাবা এই সময়। এই যে ঠাকুরের ফুলমালাগুলো নিয়ে এসছে দেখো, পচা পচা। এইগুলো ফেলে আবার ছোটো ছোটো করে গেঁথে গেঁথে আবার ঠাকুরকে পরাচ্ছি। পচা যখন মালা দেখছিস তাহলে আনার কি আছে। আর এই যে কুচো ফুল, বেলপাতা টেলপাতা এসব নিয়ে এসছে। এতে আমি ঘটে কলা দিই না, সেই কলা নিয়ে এসছে। পানটা লাগে, ছোটো পান হলে আর বড়ো পান নিয়ে এসছে। এই যে এবার ঠাকুরটা দিয়ে নিই গুছিয়ে। স্ট্যান্ড থাকলে এরমভাবে বসিয়ে রাখতাম, ঠাকুর দিতাম, ভিডিও করা যায়। স্ট্যান্ড আনবো একটা কিনে, দাঁড়া। কালকে দেখে একটা স্ট্যান্ড কিনে। ঠিক আছে, আমি একটু গুছিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি।
এই যে কচুর ডাঁটা দেখো, আমার কাটা হয়ে গেছে, ভাবানো হয়ে গেছে, আর এদের এখনও পড়ে রয়েছে কাটার জন্য। কেউ কাটেনি, এই সব পড়ে রয়েছে। এই যে কত বড় বড় ডাঁটা দেখছো, আর মোটা মোটা। টিউবওয়েল পাম্প করে করে কাজ করতে হয়, কি জ্বালা। কচু পাতা একটা একটা করে কতক্ষণ ধরে কাটতেছে দেখো, ওই ডোগাগুলো, এই ডোগাগুলো কাটছে, এই যে এই ডোগাগুলো কাটছে একটা একটা করে। এই যে বলছি এরম কাটতে হবে না, ও তাও এরম করে করে কাটবে। এই দেখ কতক্ষণ ধরে তুই এই করবি। প্রেসার করে সিটি মেরে নিলে, এমনি জল ঝরিয়ে নিলে কড়াই দেবে, আবার কড়াই দিয়ে নেড়ে চড়ে নিলে ও আবার ফিটবে গাল। আমরা কাল করে খেলাম, আর ও শুধু গাল ফিটোচ্ছে। করো, ইচ্ছে করে সময় আছে, করো বসে বসে, ওই জন্য তোমার রান্না এত দেরি হয়। এরকম ধো না। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কচু পাতা এমনি বৃষ্টি হচ্ছে, জল এমনি ইয়ে জল ওর গায়ে গায়ে কিছু লাগে না, একটা একটা করে ধুয়ে নাও, হয়ে যাবে। এক জায়গায় থালা, এক জায়গায় বাসন, এখান থেকে নিয়ে যাবে, জামাটা তো ভিজবে। সত্যি তুমি পারো কিছু, মায়েরই একদম কাছে নিয়ে আসো, চটপট করে ধো। এত নেকামো করে করে কাজ করলো, ধো সারাদিন চল, ধো তোলো তোলো। হ্যাঁ এরকম পটপট করে ধো। এতগুলো কচু শাক তুমি একটা একটা করে কতক্ষণ ধরে দেবে। বড় গামলায় জল নিয়ে চটপট ধুয়ে নেবে। এই যাই ঠাকুর দিয়ে এসছি, দরজা খোলা। এই যাই, তুমি করো আস্তে আস্তে 4 বেলা ধরে। আমাদেরও কচু শাক, ওই রকম কচু শাক নেওয়া হয়েছিল, নিয়ে দেখো আমি কেটে ভাবিয়ে আমার সিদ্ধ হয়ে গেছে, আর ওরা এখনও কাটেনি। আর এই যে কচুগুলো, কচু এই যে গোড়ায় হয়েছিল যে কচুগুলো, কেটে ভাপ দিয়ে রেখে দিয়েছি, চিংড়ি মাছ ছিল না বলে। আর এমনি বাইরে থাকলে নষ্ট হবে, তার জন্য এইসব রেখে দিয়েছি কন্টেনারে করে ভাপ দিয়ে। কালকে ওরা সেই পরশু দিন কেটেছে, সেই থেকে রেখে দিয়েছে। পুরো ওই এক ঝুড়ি হয়ে, এই ঝুড়ির এক ঝুড়ি হয়ে আরও কত বেশি হয়েছিল, এতটা সব সিদ্ধ করে ভাপ দিয়ে জল ঝরিয়ে এই দেখো এতটা হয়েছে। এই ছোট্ট কন্টেনারের 1 কন্টেনার। এই যে এই যে এই যে আরও করলে আবার কত কমে যাবে, তাও এটা আবার জল আছে। আর এটা এতটা হয়েছে। এই যে এই যে চিংড়ি মাছ ওখানে কেটে নিয়েছি, এই যে চিংড়ি মাছ, এই যে 500 চিংড়ি মাছ থেকে এতটা চিংড়ি নিয়েছি। এই কচু শাকটা কাল করবো, এই কচু এইগুলো করবো। এই আমার বর খায় না বলে, এই জন্য আমি আর ভাইপো খাবো এইটা দিয়ে। এই চিংড়ি দিয়ে এটা করবো, আলাদা করে দুজনে করে রাখলে আজকে কালকে মিলে খাওয়া হবে। আর এই লোটে মাছটা ঝাল করবো। এই যে মাছি চাপা দিয়ে রাখি, নাহলে মাছি। এই যে কচু আর কচু, কচু খাওয়া নয়, এ খাটুনি মাছ। থাক, এবার রান্না করবো পরে। ঠাকুর দিয়ে এলাম, দিয়ে সে কাঁটাল নিয়ে এলো, ওদিকে গেলাম একটু, ভাইপো চলে গেল। ও এবার রাতে আসবে, রান্নার তাড়া নেই। লাইট জ্বলছে, এই যে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবার আমি চলো ওপরে তুলসী গাছটা আর আমাদের গাছ বসিয়েছি সেই কটা তোমাদের দেখাই।
এপারে জানলা দিয়ে দেখ, পুরো সবুজে সবুজ, সকালে উঠলেই সবুজে সবুজ, উঠলেই সবুজে সবুজ। এই গেট, এই যে গেটে আমাদের ঠাকুর, এই যে লোকনাথ, বাবা লোকনাথ আছে, মা তারা আর সরস্বতী মা। এই দেখ, আরে এই দেখ তুলসী মঞ্চ, এই খাবার দিয়ে গেছে, তুলবো এবার মাছগুলো। এই দেখ টগর ফুল, এই জবা, এই সে ঘিয়ে জবার ডাল এনে দিয়েছিল, আর একটা পলাশ ফুল না কি ফুল, আর ওই সবেদা গাছ, এই পেয়ারা গাছ, এই যে। আর এই পারেই দেখো জবা গাছে কুড়ি এসছে, এই দেখো, এই দেখো জবা গাছে কুড়ি এসছে, বুঝেছ, ফুল ধরবে। আর লেবু গাছটায় দেখো লেবু ধরেছে। আর এটা পেঁপে গাছ, এটা আম গাছ, এইটা ঘিয়ে জবা ডাল এনেছিল, এই বসিয়েছে, এই ছোট্ট হচ্ছে। আর এটা লেবু গাছে দেখো, লেবু গাছে লেবু ধরেছে, এই দেখো, ঠিক আছে, দুটো লেবু, এই যে পেকে যাচ্ছে, লেবু তোলা হয়নি।